তারাবির সালাত সম্পর্কে কিছু কথা বলতে চাই। যে কিছু মানুষের অভিযোগ হচ্ছে, ইমাম সাহেব আপনি যেভাবে তারাবি পড়ছেন মাজা পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি সেই মানুষকে বলতে চাই যে তারাবির নামাজ কি আপনার আমার মতে হবে? তারাবির নামাজ কি আপনি যাই বলবেন তাই হবে? তারাবির নামাজ কি কোনো মানুষের মতে হবে? এর উত্তর কি দিবেন আপনি? কোনো মানুষের মতে তারাবি হবে না। তাহলে যদি আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি একটু দৃষ্টি আকর্ষণ করি, তাহলে তারাবির স্ট্রাকচার কেমন ছিল, তার পদ্ধতি কেমন ছিল, সেই যুগে তারাবিকে কিভাবে পড়া হতো। একজন সাহাবী তিনি বলছেন, আমরা আশঙ্কা করছি, আমরা এটা ধারণা করছি হয়তো আমরা ফজরে আজ সাহারি খেতে পারবো না, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এত ডিলে করেছেন, এত দেরি করেছেন, এত লম্বা করেছেন যে হয়তো আমরা ফজরে সেহরিও খেতে পারবো না, আজান হয়তো হয়ে যাবে, এরকম আমরা ভয় করছি। তাহলে তারাবির নামাজ কত লম্বা হতো, কত দীর্ঘ হতো। যদি আমরা এ সম্পর্কেও আরও একটা হাদিস দেখি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করা হলো, আল্লাহর রাসূল আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এত লম্বা নামাজ পড়তে পারি না, আর একজন মানুষ এসে ফজরের এবং এশার নামাজকে এত লম্বা করে, এত দীর্ঘ করে যে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করেন। সে মানুষকে ডাকা হলো। ডাকার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বললেন, তুমি কি চাও যে তোমার জন্য ধর্মটা শক্ত হয়ে যায়, কঠোর হয়ে যায়? অতএব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষা থেকে স্পষ্ট যে কোনো এলাকায় যদি দেখা যাচ্ছে মানুষ অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনির শরীর, তাহলে সেখানে ফজর ও এশারের নামাজকে একটু সংক্ষেপ করবা, লম্বাটা কম করবা, যাতে করে সেখানকার মানুষের সুবিধা হয়। তাহলে কেউ যদি তারাবির নামাজ অনেক লম্বা পড়তে না পারে, তাহলে ছোট করা যায়, ছোট করা যায়। কিন্তু তাই বলে সে নামাজকে 20 মিনিটে 25 মিনিটে আপনাকে এসে বলতে হবে, ইমাম সাহেব আমরা খুব দীর্ঘ তারাবি পড়তে পারছি না, তাহলে কোনো কি ব্যবস্থা আছে? এটাকে সংক্ষেপ করা যায়? এর থেকে কি সময় অল্প করা যাবে? যে আপনি জোরে কথা বলতে পারেন না, বলতে হবে সাধারণভাবে, যেন একটা মানুষ বুঝতে পারে যে আসলে ইমাম সাহেব নামাজকে সংক্ষেপ করা যাবে। তাহলে নামাজ 40-45 মিনিটে শেষ হয়ে যায়। তারাবি 2 রাকাত নামাজ পড়তে 7-8 মিনিট সময় তো লাগবেই। আর যদি বলেন যে এইভাবে নামাজ পড়বো না, তাহলে আমাদের যারা নিজেকে অন্যান্য মাযহাবের দাবি করেন তাদের মসজিদে গিয়ে পড়তে পারেন। মুরগি ঠুকাঠুকি হবে, কিন্তু নামাজ এই কানের ওপরে যাবে না। যদি আপনি বুখারীর মধ্যে লক্ষ্য করেন, নামাজ কানের ওপরে যাবে না, তাহলে 7 আসমান যাওয়া তো দূরের কথা, আল্লাহর কাছে পৌঁছানো তো আরও দূরের কথা, কানের উপরে নামাজ যাবে না যদি আপনি মুরগি ঠুকাঠুকি নামাজ পড়েন। এবার কথা হলো, তাহলে আমি কি নামাজ পড়বো না তারাবির নামাজ? কারণ আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না। আসলেই তো এই কথা সত্য। আপনার এমন রোগ রয়েছে, নার্ভের সমস্যা রয়েছে, আপনার প্রেশার হাই আছে অথবা লো আছে, আপনার রক্ত শরীরে অনেক কম আছে, বিভিন্ন শারীরিক রোগ আক্রান্ত হয়েছেন, আপনি অনেক ধরনের রোগ আপনার শরীরে আছে, তাহলে আপনি কি তারাবির নামাজ পড়বেন না? এ সম্পর্কে তো ইমাম সাহেব আপনি বলছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানে দাঁড়ালো কিয়াম করার উদ্দেশ্যে, তারাবির উদ্দেশ্যে, পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে গেল। তাহলে ইমাম সাহেব আমি তো অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অতএব আমাকে তো তারাবির নামাজ পড়তে হবে। আপনি কি এত লম্বা করছেন, তাহলে আমরা কি করব? তাহলে আসুন আমরা এই হাদিসের দিকে লক্ষ্যপাত করি। আসলেই আপনি যে এক্সকিউজ দেখাচ্ছেন, এর কোনো সলিউশন কি হাদিসের মধ্যে রয়েছে? এই সম্পর্কে যদি আপনারা হাদিসের দিকে লক্ষ্যপাত করেন, যেহেতু সময় সংকীর্ণ হওয়ার কারণে আমি সংক্ষেপে বলতে চাই আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, তাহলে তার প্রসেস বা পদ্ধতি কি? বসে সালাত আদায় করবে। বসেও সালাত আদায় করতে পারছে না, তাহলে কি করবে? সেই ব্যক্তি শুয়ে শুয়ে সালাত আদায় করবে। কিন্তু মানুষের এমন পরিস্থিতি যে মসজিদে আসার পরে সে শুলে আর উঠতে পারবে না, তো যাই হোক অনেক বেশি সমস্যা হয়ে যাবে। যেমন আমাদের উদাহরণস্বরূপ ফুরকান ভাই,
বসলে উঠতে পারবে না। তাহলে কি পদ্ধতি রয়েছে? তাহলে সে যেভাবে সুবিধা হবে সেইভাবে পড়বে। কিছু চাষা আলেম আছে, অনেক ভাইরাল হতে পারে, চাষা আলেম আছে, এরা আবার ফতোয়া দেয় মসজিদে জয়টা চেয়ার আছে যদি ভাঙতে পারো কবুল হজের সমান নাকি হবে। আচ্ছা, ওনাকে জিজ্ঞাসা করেন এই হাদিসটা পেলেন কোথায়? কোনো মানুষ যদি অসুবিধা বা সমস্যা না থাকার পরেও চেয়ারে পড়ে, সে আল্লাহর কাছে হিসাব দায়ী হবে, তাতে আমার আপনার কি? কিন্তু সেই ব্যক্তি যদি সমস্যা হয়, তার ভিতরকার সমস্যা আপনি আমি কিভাবে বুঝবো? এমনও রোগ রয়েছে, কোনো একটা মানুষ 5 মিনিট দাঁড়িয়ে থাকলে অটোমেটিক প্রস্রাব চলে আসে, সেই ব্যক্তিকে চেয়ারে বসেই নামাজ আদায় করতে হবে। আপনি তো বলছেন চেয়ার মসজিদে আনা যাবে না, তাহলে তার পদ্ধতি বা সলিউশন আপনি দেন। হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি দাঁড়িয়ে না পারলে বসে পড়বে, তাহলে চেয়ারে যেটা বসায় এটা কি বসা নয়? এই জন্যে প্রত্যেকটা বিষয় কোরআন ও হাদিস থেকে রিসার্চ করে আপনাকে বলতে হবে আসলে এই কথাটা কেমন। অতএব যদি আপনি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারেন তারাবির নামাজ, বসে সালাত আদায় করবেন। বসে পারছেন না, শুয়ে সালাত আদায় করবেন। তার মানে এই নয় যে আপনি ইমামকে এসে জোরে কথা বলবেন আর ধমকের স্বরে কথা বলবেন। যতই ধনী ব্যক্তি হন, জান্নাতের সুগন্ধ আপনি পাবেন না, এটা আপনার প্রাপ্য নয়। অতএব তারাবির নামাজ আপনি পড়বেন। যুবক অবস্থায় কোথায় ছিলেন আপনি? যুবক অবস্থায় কোথায় ছিলেন আপনি? আজ বৃদ্ধ বয়সে ইমামকে আপনি ধমক দেন। যুবক অবস্থায় কোথায় ছিলেন? তোমার মুখে দাড়ি ছিল না, তোমার ঈমান ছিল না, তোমার নামাজ ছিল না, তোমার তারাবি ছিল না, তোমার তাহাজ্জুদ ছিল না। বৃদ্ধ বয়সে এসে বড় বড় লেকচার দাও তুমি। যুবক অবস্থায় কোথায় ছিলা? তোমাকে কি এখানে এতগুলো মানুষ আছেন, কোনো মানুষকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের ময়দানে তোমার বৃদ্ধ বয়স কোথায় কাটিয়েছ? হে বৃদ্ধ, তোমার বৃদ্ধের সময়টার তুমি হিসাব দাও। প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে তার যৌবন সম্পর্কে, ফিমা আফনাহু, তার যৌবন কোথায় ব্যয় করেছিল, কোথায় ব্যয় করেছ? এই যুবক সময়টা মসজিদের কমিটির মধ্যে তুমি কি ছিলা? এই যুবক সময়টায় মানুষকে কি ভালোর দিকে আহ্বান করেছো? এই যুবক সময় যখন তোমার রক্ত টকবক করে ফুটতো, এই সময়তে গায়ের রক্ত থাকার পরেও, গরম থাকার পরেও, অ্যাবিলিটি থাকার পরেও, টাকার ক্ষমতা থাকার পরেও, শরীরের হ্যাবিট থাকার পরেও তুমি তোমার আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করেছিলা? তুমি কি এসে সিজদা করেছিলা? আল্লাহর কাছে কি ফকিরের মতো হাত উত্তোলন করেছিলা যে আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও? এই রকম কাকুতি বিনতি তুমি কি করেছো তোমার রবের কাছে? এটা জিজ্ঞাসা করা হবে আপনাকে। বৃদ্ধ বয়সে এসে বড় বড় লেকচার দাও, এটার নাম ঈমান নয়, এটার নাম ইসলাম নয়, এটার নাম মুত্তাকি নয়, এটার নাম পরেজগার নয়। এই জন্য তারাবির নামাজ যদি পারো পড়বা, এটা ফরজ নয়। যদি না পারো বাড়িতে গিয়ে ঘুমাবা, কিন্তু এসে বড় বড় লেকচারবাজি মসজিদে করবেন না। আর যদি করতে হয় ইমামকে তাড়িয়ে দিয়ে করবেন, কারণ আপনাকে এই খুতবায় বলার মতো দ্বিতীয় কোনো পার্সন থাকবে না। ইমাম নাই, কে বলবে যা ইচ্ছা তাই করবেন, মসজিদে গরু বাছুর পালন করবে, তাতেও কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না ইনশাআল্লাহ।